আসসালামু আলাইকুম। আমরা দেখে থাকি যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরকম একটা প্রশ্ন কমন থাকে সবসময় যে শব্দের ক্ষুদ্রতম একক বা বাক্যের ক্ষুদ্রতম একক বা ভাষার উপকরণ কোনটি এরকম থাকে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে এটার একটা টেকনিক দিয়ে শিখব যেটা কখনোই ভুল না হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন আমরা ধরে থাকবো যে শব্দের ক্ষুদ্রতম একক বা উপাদান যদি হয় সেটা হবে ধ্বনি, বা বাক্যের ক্ষুদ্রতম একক উপাদান সেটাও ধ্বনি, ভাষার ক্ষুদ্রতম একক বা উপাদান ধ্বনি। মানে ক্ষুদ্রতম একক অথবা উপাদান বললে সেটা সবসময় ধ্বনি হবে। শব্দ, বাক্য, ভাষার ক্ষুদ্রতম একক আর উপাদান। আবার যদি বলে যে ভাষার একক অথবা উপকরণ, ভাষার উপকরণ কোনটি, তখন আমরা দিব বাক্য। যদি বলে যে বাক্যের উপকরণ কোনটি, তখন দিব শব্দ। আবার যদি বলে যে শব্দের উপকরণ কোনটি, তখন দিব ধ্বনি। মানে শুধু একক অথবা উপকরণ থাকলে সেটা হবে এইভাবে হয়ে যাবে যে ভাষারটা হবে বাক্য, বাক্যেরটা শব্দ, শব্দেরটা হবে ধ্বনি। আর যদি থাকে যে উপাদান বা ক্ষুদ্রতম একক, তখন সবগুলোর ক্ষেত্রেই সব ভাষা, বাক্য, শব্দের ওইটা হবে ধ্বনি। থ্যাংক ইউ সবাইকে।